আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, যা আপনারা খুব সহজেই এবং বাড়িতে থাকা উপকরণ সমেত বানিয়ে নিতে পারবেন এবং এই রান্নাটাতে কোনো ধরনের শুকনো লঙ্কার ব্যবহার হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই চিকেন তৈরি করবেন। প্রথমেই চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নেবো, তার জন্য আগে থেকেই দিয়ে দিয়েছিলাম নুন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই, এর সাথে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার এতে কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো ধনের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরের গুঁড়ো, তার সাথে হলুদের গুঁড়ো। আগেই বলেছি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এবং সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিয়ে প্রায় 30 থেকে 45 মিনিট মতো এবার কড়াতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, তারপরে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা, আর সেই পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালোভাবে কষতে থাকবো। এবার এতে দিয়ে দেবো আরেকটু হলুদের গুঁড়ো, আবারও একটু জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য কষতে হবে। মশলা ভালোভাবে কষে গেলে এবার এতে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আপনারা যতক্ষণ খুশি ম্যারিনেট করতে পারেন। আমরা এখানে প্রায় 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একদম হাই ফ্লেমে এটাকে প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করে কষাবো। এবার হাই ফ্লেমেই এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দেব। ঢাকনা খুলে এটাকে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এবার এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার এতে আমরা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা বাটা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দেবো একটা টমেটো বাটা। আবারও সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট মতো এটাকে কুক হতে দেব। এখানে কোনো ধরনের কিন্তু জল ব্যবহার করা হয়নি, তার সাথে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং একটা সুন্দর ঝোল তৈরি হয়ে গেছে। চিকেন আমাদের একদম কুক হয়ে গেছে, সব কটা চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এবার একদম আমাদের তরকারি রেডি। এতে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, আর যেহেতু কোনো ধরনের শুকনো লঙ্কা ব্যবহার করা হয়নি তাই দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।